আমরা এরকম ইনপুটস বলতে যা বোঝায় আর কি, আপনার এখানে নিচে আমরা আছে সেগুলো আমরা কইছিও। আজকে ডাইরেক্টর এগ্রিকালচারের সঙ্গে আমরা দেখা করতে আসছি সারা ভারত কৃষক সভা থেকে। আমাদের সঙ্গে গণমন্ত্রী পরিষদের প্রতিনিধিও ছিল। আমাদের মূল কথা হলো যে কৃষি এখন যে অবস্থায় গিয়ে উপস্থিত হয়েছে, সরকারিভাবে যে কৃষিকে আমরা যে জায়গাতে ত্রিপুরা রাজ্যে নিয়ে যাওয়া হয়েছিল, এখন কৃষি থেকে কৃষকরা উঠে আসছে। ফসল করার জন্য যে সরকারের সাহায্য যেটা দেওয়া হতো তার এখন একেবারে ভগ্নাংশ পায় না, ফলে ধানের উৎপাদন আমাদের কমে গেছে। ধান হইল আমাদের প্রথম ফসল এবং সেখানে সারের সবচেয়ে বেশি অপ্রতুলতা। সারের দাম বেশি বাইরে প্রাইভেট চ্যানেলে, এবং গভর্নমেন্টকে কৃষি করতে যেতে হবে, কিন্তু সেখানে এটা দিয়ে অনেকেই কৃষক থেকে উঠাই গেছে, কারণ তারা ধান করে আর পোষায় না। উনি স্বীকার করছেন গত সিজনে বড় হয় নাই, নর্থ এবং ধলাইতে আউশ হয় নাই। এটা তাদের গভর্নমেন্টের কেন, সেচের অবস্থা সবচেয়ে খারাপ, 80% মেশিন এটা খারাপ। আমরা সেখানে ইরিগেশনের যে চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে মিট করেছি, উনিও স্বীকার করেছেন। এখন কৃষিটা হয়ে গেছে প্রকৃতি বৃষ্টি নির্ভর, খরা হলে নাই, বৃষ্টি হলে আবার নষ্ট হয়ে যাবে। জুম এবার তো জুম হয়ই নাই, কারণ এর আগে ছিল না, এবং জুমের যে বিভিন্ন ইম্পোর্টস দেওয়া হয়তো ফ্রি অফ কস্ট আধুনিক জুমের জন্য, সেটাও কৃষকরা জুমিয়া কৃষকরা পায় না, যে কারণে আমাদের বাইরের উপর নির্ভর করা। আগে আমাদের একটা কিছু কিছু জেলা ছিল যেখানে আমাদের সাফিসিয়েন্ট ধান হতো এবং দুইটা ফসলই ভালো হতো। এই বিষয়টা উনি অনেকটাই আমাদেরকে স্বীকার করেছেন। উনি চেষ্টা করবেন সারের অপ্রতুলতা যাতে করা যায়। কৃষি যন্ত্রপাতি কৃষকরা পায় না, উনি বলছেন যে প্রয়োজন আমরা বলছি রেগাকে ব্যবহার করে, কারণ কৃষিকাজের জন্য। এটা বলছে ওনার হাতে নাই, কিন্তু এটা ছাড়া হবে না। এখন তো শ্রমিকও পাওয়া যায় না, কারণ এখানে যেহেতু পয়সা নেই, এখন এখানে আসতে চায় না, তারা অন্য জায়গায় চলে যায়। এবং গ্রামে যে অভাবটা এখন শুরু হয়েছে, মূল কারণ হলো কৃষি এই অবস্থার জন্য। শহরে বাস চলে না, কারণ লোক আসে, দোকান চলে না, লোক আসে না গ্রামে, কারণ গ্রামের মানুষের কাছে কোনো পয়সা নেই। তো এই ব্যবস্থার উন্নতি করার জন্য এটা যাতে ইন প্র্যাকটিস হয়। বিএলডব্লিউ কম ছিল, অফিসার কম ছিল। উনি বলেছেন ওই জেআরবিটিতে বোধহয় কিছু তারা পাবেন পেলে, এটা পেলেও তো প্রায় 1 বছর লাগে তাদের ট্রেনিং ইত্যাদি দিতে। বলে একেবারেই লোক নেই বিএলডব্লিউ স্টোরগুলিতে, সেন্টারগুলিতে যারা দেখবেন। উনি খুব সতর্ক আলোচনা হয়েছে, উনি বলছেন যে আমাদের এটা রেখেছেন, উনি চেষ্টা করবেন। ওনার হাতেও সবটা না, উচ্চ আধিকারিক যারা তাদের সঙ্গে কথা বলবেন যাতে করা যায়। উনি আমাদের সঙ্গে প্রায় অনেকটাই সহমত পোষণ করেছেন, কৃষিকে বাঁচাতে হবে। আমরা বলেছিলাম এসেরাই, এখন তারা বলছে অন্য একটা স্কিমে নতুন নাম দিয়েছে, কিন্তু এটা যেভাবে হওয়ার কথা ফিল্ডে সেটাকে করবে। 6,000 টাকা যেটা দিচ্ছে, এটাতে একটা কৃষকের ফসল যদি হয়, এই 6,000 টাকা তাকে দেওয়ার প্রয়োজন। এটা তো একটা ডুলের মতো, এবং এইটা মাসে 500 টাকা তার কী হবে? এটা যে সারের দাম কতখানি বেড়েছে, এখন বাজারে ইউরিয়া 38 টাকা 35 টাকার নিচে পাওয়া যায়, সুপার ফসফেট অমিল। এই আলুর সিজন আসছে, আমরা বলছি এটা ফলে এই টাকাটা সবাই পায় না। এটা বন্টনের আবার সার্টিফিকেট লাগে, যদিও এখন অনলাইনে করেছে, আমরাও অনলাইনে অনেক জায়গাতে অ্যাপ্লাই করছি। আমরা চাই, কিন্তু এটা দিয়ে কৃষক রক্ষা করে। যদি ফসল সে করতে না পারে, মাসে 500 টাকা দিয়ে লাভজনক দাম, আমরা বলছি একটাও ট্রাইবেল এলাকাতে সেন্টার নাই ধান কিনার। তিনি স্বীকার করেছেন গরুর ধান কিনতে গিয়ে 2 মাস পরে গেছে, ধান পায়নি।
ফরিয়াদের হাতে চলে গেলে ধান কিনলে লাভ হবে না। এবং ধানের যে দামটা আমরা বলেছি উৎপাদন খরচের 1.5 গুণ দাম বেশি দিতে হবে, তা নাহলে কৃষক পোষাবে না। এখন চালের দাম অনেক বেড়ে গেছে। আগে যে অন্ধ্র তারপরে বর্ধমান মিদনাপুর থেকে চাল আসতো বন্ধ হয়ে গেছিল, এটা এখন আবার সেখান থেকে চাল আসছে। প্রোডাকশন যদি হতো মন্ত্রীর কথা অনুযায়ী তাহলে তো আসতে হতো না। আপনারা বাজারে যান, আর আপনারা যদি চান আমরা এই জন্য আপনাদেরকে মাঠে নিয়ে যেতে পারি। কোথায় শাকসবজির অবস্থা, শাকসবজি পাওয়া যায় কত দাম? সবজি সবচেয়ে বেশি 80, 90, 60, 70 টাকা কেজি। 11টা দাবি আপনার সামনে তুলেছি। এই দাবিগুলো আমাদের ধান উৎপাদনের ক্ষেত্রে এসআই পদ্ধতি এগুলিকে অপারেট করার জন্য